ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির ভিডিও। আমি যেটা দেখাবো আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারিটা বসাতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারিটা যেখানে বসাবেন, সাধারণত পিছনে বসানোটা বেটার, ওর জায়গাটা বড় থাকে। তো সেই জায়গাতে বসাতে গেলে আপনার একটা ব্যাটারির ট্রে বানিয়ে নিতে হবে। তো ট্রেটা কীভাবে বানাবেন, আপনার দোকানে যে কোনো একটা পেপার নেবেন ব্যাটারি সাইজের, সেই পেপারটা তলায় পেরে দিয়ে পেন দিয়ে চারি ব্যাটারি রাউন্ডে দাগ দেবেন এবং ফুটোয় ফুটো মিলিয়ে নেবেন, যাতে কি হয় ব্যাটারি ফুটো যেন জায়গা পরিবর্তন না হয়। তার ফলে আপনি ব্যাটারিটা দোকানে ভালোভাবে বসাতে পারবেন ট্রের উপরে। তো সেজন্য আমি লেদে গেছিলাম এবং লেদ মিস্ত্রিকে বলে এই ট্রেটা বানিয়ে নিচ্ছি। যেটা আপনাদের দেখাবো ব্যাটারি, সেই ব্যাটারিটা সম্পূর্ণ প্রসেসই বলবো, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক করবেন। তো ব্যাটারিটা হচ্ছে লিফগার্ডের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা আপনার 120 মাইলেজ দেবে, 20 কিলোমিটার 120। তো এই ব্যাটারিটা এক চার্জে 120 এবং 4 ঘন্টায় ফুল চার্জ। যদি কোনো কাস্টমার মনে করে যে সে 150 কিলোমিটার রান করবে, এটার মাইলেজ হচ্ছে 120, তাহলে 150 কিলোমিটার যাবে না, বা সে 100 কিলোমিটার রান করবে, তাহলে 100 কিলোমিটার যদি রান করে তাহলে 100 কিলোমিটার পর গিয়ে তাকে চার্জ করাতে হবে, তবে সে রিটার্ন আসতে পারবে, তাছাড়া সে রিটার্ন আসবে না। আর একটা সিস্টেম যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যদি চার্জ একদম ড্রপ করে যায় তাহলে কিন্তু সেই ব্যাটারি আর চলবে না। যেভাবে মোবাইলের হয়, মোবাইলের সিস্টেমের মতো সিস্টেম, মোবাইলে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে যেমন চলে অন হয় না, তেমনি লিথিয়াম ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আর গাড়ি চলবে না। তো আমি ট্রেটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ট্রে, পিছনের ট্রেটা দেখুন, ফুটোটা ঠিক করে মিলিয়ে নেবেন যাতে ব্যাটারি বসাতে সমস্যা না হয়। আর ওয়ারিং সেট থাকবে, ওয়ারিংটাও করে নেবেন। ফাইনালি আমি ব্যাটারিটা খুলে ফেলেছি। তো এই দেখুন ব্যাটারিটা আমার বসানো হয়ে গেছে, বসিয়ে আমি নাট বোল্ট টাইট করে দিয়েছি। এবার আমি ওয়ারিংটা লাগাবো, এটা হচ্ছে ব্যাটারি কানেকশান, আরেকটা আছে চার্জার কানেকশান। তো এই ব্যাটারি কানেকশানটা আমি লাগাচ্ছি। এই দেখুন, এটা ঠিকঠাকভাবে লাগাবেন, উল্টো করে ঢুকবে না, সোজা করে লাগাবেন, কিন্তু মধ্যেখানে যেন কোনো রকম গ্যাপ না থাকে। যদি বাই চান্স গ্যাপ থাকে তাহলে আপনার ওই চার্জার পিনটা পুড়ে যাবে। আর এটা হচ্ছে মিটার, যেটা এই তার আসছে একদম ওয়ারিংয়ের তার থেকে, আপনার এই তারটা আর ওয়ারিংটা থাকবে। এটা আপনারা ভালো করে লাগিয়ে নেবেন সামনে মিটারের জন্য। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, আপনার যদি 50% চার্জ চলে আসে এই মিটারে তাহলে কিন্তু গাড়ি চলবে না। 50% চার্জ হয়ে গেলে গাড়ি চলবে না। এটা দেখাচ্ছে 53, দেখাবে 53, কিন্তু 50% হয়ে গেলে গাড়ি চলবে না। আর একটা বিষয়, চার্জারের বিষয়টা হচ্ছে, আপনার চার্জার যদি 50% হয় একবার রিসেট সুইচে প্রেস করা উচিত। আর যদি মেশিন ফল্ট দেখায় তাহলে জানবেন যে আপনার চার্জারের যে আউটপুট ভোল্টেজ যাচ্ছে ওই তারের কোনো জায়গায় ফল্ট হচ্ছে। এটা হচ্ছে রিসেটের যে সুইচটা আপনাদেরকে দেখাচ্ছি, ওটা হচ্ছে রিসেট সুইচ। ওটা যদি একবার প্রেস করেন তাহলে রিসেট হয়ে নতুন করে আবার পুনরায় চার্জ হবে। এটা আপনাদের একবার করে লিথিয়াম ব্যাটারি চার্জারে করা উচিত। না হলে কি হয়, অনেক সময় ব্যাটারি ফুল চার্জ করতে পারে না, সেক্ষেত্রে ব্যাটারিটা আস্তে আস্তে মাইলেজটা কম হয়ে যায়। এখানে অফ সুইচ আছে, আপনারা ওইখানে অফও করতে পারেন। আবার একটা রিসেট সুইচ আছে, এটা হচ্ছে রিসেট সুইচ, আর উপরেরটা টেস্ট। ওকে, তো ফাইনালি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম। ভালো লাগলে